অনেক দিন ধরেই সবাই মিলে ভাবছিলাম পিকনিক খাবো। ফাইনালি কিন্তু সেই দিনটা এসে পড়েছে। এখানে আমার ছোট ভাই বোনরা মিলে এখানে কাজ করছে, অপর পাশেই এখানে চুলা জ্বালানো হয়ে গেছে, আর আরেকদিকে আমার দুই মামা মিলে এখানে মটন কাটছে। আজকের এই পিকনিকটা হবে পুরোপুরি মটন স্পেশাল, আর আজকের এই পিকনিকের রান্নার দায়িত্বে পড়লাম আমি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই পিকনিকের রান্নাগুলি, পাশাপাশি আমাদের গ্রামাঞ্চলে কিভাবে মটন রান্না করা হয় সেই রেসিপিটাও শেয়ার করব। প্রথমে মটনটাকে ম্যারিনেট করার জন্য তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ধনে। এখন তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এই মটনটা ম্যারিনেট করার সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, না হলে কিন্তু আমার হাত একদম জ্বলতে থাকবে। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে মিশাতে হবে। 10 থেকে 15 মিনিট এরকম অবস্থায় কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশানো হয়ে গেছে। এখন 1-2 ঘন্টার জন্য রেখে দেব। মটনটা ম্যারিনেট হতে হতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আজকে কীভাবে এই 5 মেশালো ডালটা রেডি করলাম। তার জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু ভেজে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব বড় করে কেটে রাখা পেঁয়াজগুলি। এগুলি একটু ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা। এগুলিকেও ভালোভাবে একটু ভেজে নেব। অন্যদিকে আমি থালার মধ্যে এবার জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর গরম মশলা হলুদ এগুলি মিশিয়ে জল দিয়ে এবার সেগুলিকেও দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এভাবেই মশলাটা কষানো হয়ে গেলে এবার তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা 5 মেশালো ডালটা দিয়ে দিব। দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে এবার 5-7 মিনিট এভাবে ফুটে গেলে আজকে রেডি হয়ে গেছে কিন্তু এই ডালটা। আর আজকে থাকবে এখানে চিংড়ি শুটকির একটা চাটনি। এটার মধ্যে দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে এবার ভালোভাবে ভেজে একটা চাটনি বানিয়ে নিয়েছি। এবার ফাইনালি এসে পড়েছে মটন রান্না করার পালা। তাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবেই কিন্তু আলুটাকে অল্প একটু ভেজে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে এবার পেঁয়াজ কুচিগুলিকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আজকের এই মটনটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে। আর এখানে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, আর এখানে একটু নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। যেহেতু ম্যারিনেট করার সময় আমি জিরে ধনে আর হলুদ গুঁড়ো দিয়েছি, তাই আমি এখানে অল্প পরিমাণে নিলাম। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। আজকের এই মটনটা কিন্তু পুরোপুরি একদম দেশি স্টাইলে রান্না হবে, কোনো রকম কুকার ছাড়াই। একদম সফট মটন কিভাবে রান্না করা হয় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এখন তার মধ্যে মটনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলার সঙ্গে কিন্তু মটনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে হবে। এভাবেই কিন্তু মটনটা মেশানো হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব ঢাকা। এভাবে আমি 2-3 বার কিন্তু ঢাকা দিয়েছি, দিয়ে মটনটাকে ভালোভাবে একদম সেদ্ধ করে নিচ্ছি। এখন তার মধ্যে বড় করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আমি প্রায়
আধা ঘন্টার মতো এভাবে কষিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আমি এখানে 2টো টমেটো দিয়েছি কেটে, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার তার মধ্যে আবার আরেকটু নুন দিয়ে দেব। প্রথমে যেহেতু আমি দিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে এবার তার মধ্যে আরও জল দিয়ে দেব। যেহেতু আমি কোনো রকম কুকার ব্যবহার করিনি তাই মটনটাকে সেদ্ধ করার জন্য বেশি পরিমাণে একটু জল দেব। দিয়ে এভাবেই কিন্তু মটনটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু মটনটা সফট হবে। এভাবেই প্রায় 15 মিনিটের মতো ফুটে গেছে। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে আবারও 10 মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব। এভাবেই কিন্তু ফুটে গেলেই আজকে কিন্তু রেডি হয়ে গেছে আমার এই মটনের পাতলা ঝোল। মটনটা কিন্তু একদম সফট হয়েছে। এই দেখুন রেডি হয়ে গেছি কিন্তু একদম দেশি স্টাইলের মটন রান্না। আর এই মটনটা কিন্তু অনেকটাই সফট হয় খেতে। আর আজকের এই পিকনিকের মধ্যে কি কি রান্না করলাম সেগুলো একবার একটু দেখে নেন। এখানে যে 5 মেশালো ডালটা দেখুন কীরকম ঘনত্বটা রয়েছে এটা। আর এখানে এই চিংড়ি শুটকির চাটনি টমেটো দিয়ে। আর আজকে থাকবে এখানে প্লেন রাইস। এভাবেই কিন্তু দেখুন সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। গ্রামের এই পুকুর পাড়ের পরিবেশটা মধ্যে এই পিকনিকটা খাওয়ার মজাই আলাদা। এই পরিবেশের পিকনিক খাওয়ার মজাটা কিন্তু আপনারা অন্য কোনোখানেই খুঁজে পাবেন না। এতে দেখুন আমার একটা ছোট ভাই কি সুন্দর করে খাচ্ছে। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা যারা প্রথমবার দেখছেন তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।